Hello, everybody. Good morning, good afternoon, and good evening from wherever you guys are watching us right now. I am live again from my business page, Soma Paul. I'm not alone. Today, I got Coach Kamrun Apu from Canada. Hello, Apu. হ্যালো, Apu, কেমন আছেন? ভালো আছি আপু। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, আপু। এবং আমি আজকে ভীষণ ভীষণ এক্সাইটেড যে আপুকে পেয়ে গেছি, কারণ আপু একজন কোচ। আপু অত্যন্ত সফল এই বিজনেসে একজন, এবং অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তিত্ব এই বিজনেসে, এবং আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ। তো আপু যে এত ব্যস্ততার মাঝেও আমার জন্য সময় বের করেছেন, এজন্য আমি আসলেই খুব কৃতজ্ঞ আপুর কাছে। তো আপুর আজকে তো এই বিজনেস রিলেটেড অনেক ধরনের কোশ্চেন থাকে, সেগুলোর আনসার গুলো আপুর মুখ থেকে আমরা জেনে নেব। কিন্তু আপুর কাছে যাওয়ার আগে আমি সংক্ষেপে আমার পরিচয়টা একটু দিয়ে দিচ্ছি। তো যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বা পরবর্তীতে এই বিজনেস রিলেটেড এই লাইভটি যারা রেকর্ড দেখবেন, তাদের জন্য রইল অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা। তো আম, আমি সমাপল, আমি ডেনমার্কে আছি। আমার স্বামী এবং সন্তান সহ 14 বছর হয়ে গেছে। আর বাই প্রফেশন আমি আমার দেশ বাংলাদেশে ইংলিশ টিচার ছিলাম। এখানে ডেনমার্কে এসে আমি একজন মাদার, একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার, এবং আমি এই বিজনেসটি রান করে যাচ্ছি আমার একটা স্টাডি জবের পাশাপাশি। তো এই হলো আমার সংক্ষিপ্ত পরিচয়। তো এখন আর বেশি কথা বাড়াবো না, এখন আমি আপুর কাছে চলে যাচ্ছি। যে আপু, আপনি যদি কাইন্ডলি আপনার পরিচয়টা দর্শকদের উদ্দেশ্যে দেন, এবং রিজনটা বলেন যে কেন আপনি এই বিজনেসটিকে চুজ করেছেন। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপু। প্রথমেই আমি খুবই খুশি এবং খুবই অনার্ড যে আপনি আমাকে এত মানে কমপ্লিমেন্টস দিচ্ছেন। আসলে আমাদের বিজনেসটা এরকম যে আমরা যখন বিজনেসটা শুরু করি তখন একজন অপরিচিত মানুষের সাথে বিজনেসটা শুরু করলেও একটা সময় কেমন যেন একটা ফ্যামিলি এনভায়রনমেন্ট চলে আসে, একটা ফ্যামিলি টাইপ এনভায়রনমেন্ট চলে আসে। তো সেই কারণে আপনি যেটা বললেন যে প্রিয় মানুষ, আসলে আমরা এখানে সবাই সবাইকে এত বেশি ক্লোজলি জানি, এত বেশি আহ, ইয়ে করি, কি বলবো, পাশে থাকার মতো কিছু বিষয় থাকে যে কারণে আমরা খুব আপন হয়ে যাই। তো থ্যাংক ইউ সো মাচ সোমা আপু আমাকে ইনভাইট করার জন্য আপনার পেজে। আমি কামরুন নাহার, আমি কানাডার অটোয়াতে থাকি। আমার 2 মেয়ে, আমার হাজবেন্ড, আমরা 4 জনের ফ্যামিলি। আর বিজনেসটা করছি আমি প্রায় 4 বছর। বাট আমি যখন বিজনেসটা শুরু করেছিলাম আমি একদম নিউ ইমিগ্রেন্ট ছিলাম, নতুন আসছি কানাডাতে, তখনই আমি বিজনেসটা শুরু করি। তারপরে যেটা আমি বলবো যে একজন ডিজিটাল বিজনেস ওনার, একজন কোচ, একজন মেন্টর, আমি খুবই প্রাউড ফিল করি যখন আমার এই বিজনেসটা সম্পর্কে অন্যদেরকে জানাতে পারি, অন্যদেরকে হেল্প করতে পারি তাদের সাকসেস তৈরি করার জন্য, তাদেরকে সাকসেসফুল করার জন্য। তো এই বিজনেসটা বেছে নেওয়ার কারণ আসলে ছিল আম, অনেক অনেক ডিটেইলে বলা যায় কেন কারণ ছিল। আমি সংক্ষেপে বলবো যে প্রথম কারণ ছিল, আমি যখন এখানে আসি কানাডাতে, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে সাইকোলজিতে পড়েছি, তারপর আমি স্কুলে কাজ করেছি, আমি ব্যাংকে কাজ করেছি বাংলাদেশে। কিন্তু এখানে যখন আসি আমার সার্টিফিকেট গুলো তো আসলে অকেজো হয়ে গেল। কারণ আমাকে এখানে নতুন করে পড়তে হবে যদি আমি একটা ভালো কাজ চাই, একটা ব্যাংকের কাজ, একটা স্কুলের কাজ, যে কোনো একটা কর্পোরেট জব যদি আমি চাই, তাহলে আমাকে এখানের একটা এখানকার কোনো সার্টিফিকেট লাগবে। তো আসলে সেটা আমার জন্য খুব একটা ইয়ে ছিল না, ফিজিবল ছিল না যে তখন আমি পড়বো। আর আমার মেয়েরা তখন টিনেজার, মাত্রই বাংলাদেশ থেকে আসছি, তারাও একটা মানে ট্রানজিশনের ভেতর দিয়ে যাচ্ছে। তারপর আমাকে ফ্যামিলিতেও কন্ট্রিবিউট করতে হবে, সব বাদ দিয়ে পড়তে শুরু করব, পড়ার পেছনে মানি টাইম ইনভেস্ট করবো, আসলে সেটা হচ্ছিল না। তো তখন আমি একটা রিটেল স্টোরে কাজ করতাম। আর রিটেল স্টোরে কাজ করা তো আপনারা জানেন খুবই ফিজিক্যাল জব, যেটাতে আমি আসলে খুব একটা অভ্যস্ত ছিলাম না। আর ওখানে আমি ভাবছিলাম যে আমি বেশি দিন করতে পারবো না। তো সবকিছু যখন এরকম, তখন আমি খুঁজছিলাম যে কি করা যায় বাসা থেকে একটু কমফোর্টেবল, একটু ফিজিক্যালি কমফোর্ট নিয়ে কি করা যায়। তো তখন আমি এই বিজনেসটা অনলাইনে খুঁজে পাই, ফেসবুকে খুঁজে পাই আমার মেন্টরকে, এবং আমি তখন খুব ভালো মতো দেখি
কি এই বিজনেসের কি মানে ইনসাইটটা কি, আমাকে কি করতে হবে, আমি এখান থেকে কি পাবো। এবং সবচেয়ে বড় কথা যেটা, আমার হাজবেন্ড গভর্নমেন্টে কাজ করেন, এখন উনি আমার সাথে বিজনেসও করেন। তো উনি যেটা জানতে চাচ্ছিলেন সব সময় যে বিজনেসটা লেজিট কিনা, এটা অথরাইজড কিনা কানাডাতে। তো এগুলো যখন আমরা দেখলাম যে হ্যাঁ একটা লেজিট বিজনেস, ট্যাক্স পেয়েবল, এবং এটার অথরাইজেশন আছে, এবং আমাদের কেউ এখানে লিগ্যাল হতে হবে, কি বলে, রেসিডেন্ট হতে হবে। ইলিগাল রেসিডেন্সি অর্থাৎ যাদের প্রপার নাই, ডকুমেন্টস নাই ইমিগ্রেশনের, তারা কিন্তু বিজনেস করতে পারে না। এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার যে যেন তেন ভাবে একজন মানুষ এখানে জয়েন করে ফেলতে পারে না, তার প্রপার ডকুমেন্টেশন লাগে, এবং সে এখানে নিজে লিগেল কিনা। আমরা যারা প্রবাসীরা বিভিন্ন দেশে থাকি, আপু ডেনমার্কে থাকেন, আমি কানাডাতে থাকি, তো এখানে লিগেল রেসিডেন্ট হতে হবে, তা না হলে কিন্তু বিজনেস করতে পারবে না, বিকজ তার লিগেল ডকুমেন্ট লাগবে। তো এই বিষয়গুলো যখন আমরা কনফার্ম হলাম, আমার হাজবেন্ড জানলেন, তারপর আমরা আসলে আর চিন্তা করি নাই, কারণ একটা লিগেল বিজনেস সেটা এত মানুষ করছে, এত হাজার মানুষ করছেন, এত লক্ষ মানুষ করছেন। সো আমি এটা আমার জন্য ট্রাই করতেই পারি। তো সেই ডিসিশনটা ছিল একটা খুবই আমার জন্য একটা বেস্ট ডিসিশন। এবং বিজনেসে জয়েন করার 1 বছর পর আমি আমার রিটেল স্টোরের কাজটা ছেড়ে দেই, আর সেই থেকে আমি শুধু বিজনেসই করছি, বিজনেসটাই আমার মেইন প্রফেশন, এবং এনজয় করছি আমার লাইফ, আমার ফ্যামিলি লাইফ, আমার সবকিছু। মানুষ জীবনে আসলে ফ্রিডম চায়, তো আমি এখন ফ্রিডমটাই এনজয় করছি, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ আপু। অনেক সুন্দর বলেছেন আপু। তো আপু যেহেতু রিজনটা বললেন কেন এই বিজনেসটিকে চুজ করেছেন, তো সেই সাথে আমার রিজনটা একটু ছোট্ট করে এখানে উপস্থাপন করি। তো আমিও এখানে ডেনমার্কে এসেছি, তো এটা কোনো ইংলিশ কোনো কান্ট্রি নয়, সে কারণেই দেখা যায় যে জব মার্কেট ও সবকিছু তো ড্যানিশে চলে, যেহেতু এটা ড্যানিশ একটা কান্ট্রি। তো দেশের বাড়িতে যে আমার পড়াশোনা ছিল, যে ইংলিশ মানে অনার্স মাস্টার্স যে করে আসলাম, আলটিমেটলি এগুলো আপুর মতো এরকম প্রবাসে আসলাম, অকেজো হয়ে গেল। তো অকেজো এইগুলো হয়ে গেল। এখন, হ্যাঁ, অকেজো হয়ে গেল। এখন মানে যাই করতে চাইবো, সেই আবার যদি আমি টিচিং প্রফেশনে যেতে চাই, আমাকে আবার সেই মানে এবিসিডি দিয়ে শুরু করতে হয় এখানে। তারপরে মানে এখনো আরো যদি 4 বছর আমি পড়াশোনা করি, তাহলে একটা অনার্স এর মানে এই টাইপের একটা কোর্স আবার হয়তো শেষ করতে পারবো, কিন্তু সেই ধৈর্য, এনার্জি বা বয়স কোনোটাই এখন আর আমার নেই। কিন্তু তারপরেও যতটা করা যায় তা বসে থাকার চেয়ে কিছু করা ভালো। তো সেই কারণে পড়াশোনাটা আমি স্টার্ট করেছিলাম, যে ভাষা তো ম্যান্ডেটরি, অবশ্যই করতে হবে। তো ভাষা করলাম, ভাষা করার পরে পরে যে চাকরি বাকরি পেয়ে যায় মানুষ, তাও কিন্তু নয়, কারণ সরে আসারা ক খ শেখার পরে তার চাকরি হয় না। মানুষ ম্যাট্রিক পাস করে, ইন্টার পাস করে, তারপরেও তো চাকরি যে সবার হয়ে যাচ্ছে তাও না। তো এই ব্যাপারগুলো ঠিক এইরকমই। তো এইখানেও শুরু করেছিলাম, তারপরেও যে ঠিক আছে শুরু করি, করলাম, তারপরে টায়ার্ডও হয়ে যায়, গ্যাপ দেই, আবার যাই, আবার তারপরে পাশাপাশি ছোট বাচ্চাও ছিল। তো এখন তো আমার ছেলেটা টিনেজার হয়েছে, বাট তখন ও ছোট ছিল। সবকিছু নিয়ে মানে দেখা যায় বারবারই মানে পজ চলে আসে ব্রেক আর কি, হয়ে যায়। ব্রেক হুম, চলে যায় হুম। হয়ে যায়। আবার তারপরে কাজেও মানে এখানেও মানে দোকানে একটু ট্রাই করেছিলাম কাজকর্ম, কিন্তু দেখি যে ওগুলো মানে অনেক হার্ড ওয়ার্ক আছে এগুলোতে। তো এগুলোর জন্য আসলে প্রস্তুত নই, কারণ নিজেদের দেশের বাড়িতে তো এগুলো করেও আসি নাই কখনো। তো এদের সবকিছু মিলে আসলে আমিও এরকমই কিছু খুঁজছিলাম, যে যেটা কিনা মানে আমি এরকম ঘরে বসে বা চলাফেরার মধ্যেই আমি করতে পারবো, পাশাপাশি পড়াশোনা হালকা লাইট কোনো একটা জব টবে একটু থাকবো পাশাপাশি যতদিন প্রয়োজন। তো এরকম কিছু খুঁজছিলাম, তো লাকিলি আমি সেরকম কিছু পেয়েও যাই। এবং সেই থেকে আর কি বিজনেসটাতে আমার জয়েন করা আর কি। তো এরপরে তাহলে আমি নেক্সট কোয়েশ্চেনে চলে যাই আপুর কাছে। তো এখানে তো এরকম একটা ব্যাপার যে আমাদের এখন দেখা যাচ্ছে যে
অনেক ধরনের বিজনেস রয়েছে, অনেক ধরনের ডিজিটাল বিজনেস এখন দেখা যাচ্ছে, অনলাইনে আসলেই মানুষ দেখতে পাচ্ছে। তো এখন আমাদের ওই সমস্ত যে ডিজিটাল বিজনেস আর আমাদের বিজনেস, এগুলোর মধ্যে পার্থক্যটা কি, সেটা নিয়ে এখন আমি আপুর কাছে শুনতে চাইবো। তাহলে মানুষ বুঝতে পারবে যে আমাদের বিজনেসটা আসলে কি, এবং এটা কি আমরা কি ভিউ বাণিজ্যের সাথে কি রিলেটেড কিনা, বা আমাদের কি অনেক ফলোয়ার্স প্রয়োজন কিনা, মানে এগুলো নিয়ে যদি একটু আলোচনা করেন আপু, তাহলেই মানুষ বুঝতে পারবে যে আমাদের বিজনেসটা কি, আর পাশাপাশি আহ ভূমিকা, আমরা কি কাজ করি, এটা নিয়ে যদি কিছু বলেন। থ্যাংক ইউ সো মাচ আপু। আপনার ভিউ বাণিজ্য কথাটা শুনে একটু হাসি পেলো। আসলে ভিউ বাণিজ্য বিষয়টা হচ্ছে একদমই নতুন একটা, আমি বলবো যে এটা একটা, কি বলবো, এটা একটা একটা ডিসেবিলিটি, আমার এটাই বলতে ইচ্ছা করে। বিকজ ভিউ বাণিজ্যের জন্য মানুষ কি না কি করছে, মানে যে কোনো কিছু স্ক্রিনে দেখানোটাই হচ্ছে উদ্দেশ্য, এবং মানুষ সেটা দেখছে। রিলস বলেন, পোস্ট বলেন, মানুষ এটা দেখছে, আর দেখছে বলে সে ফেসবুক থেকে পয়সা পাচ্ছে। কত পয়সা? এক একটা ভিউতে 1 পয়সা, 2 পয়সা, 5 পয়সা। মানে খুবই হাসি পায় যখন কেউ বলে যে এইসব ভিউতে তাদের ইনকাম হচ্ছে। আমি জানি না তারা কিভাবে এটাকে ইনকাম হিসেবে বলে। আমার আসলে এই ভিউ বাণিজ্যর ব্যাপারটা আমার কাছে খুবই ডিস্টার্বিং মনে হয়। সোসাইটিতে এটা একটা একটা বিরাট ডিস্টারবেন্স। বিকজ মানুষ এই ভিউ বাণিজ্য করতে গিয়ে নানা রকম মানে বাজে প্রভাব পড়ছে অনেক কিছুতে। তো যাই হোক, ওদিকে একদমই যাব তাই। না। আমাদের আমাদের বিজনেসটাতে কোনো ভিউ বাণিজ্য নাই। এমন না যে আমাদের এতটা ভিউ হইলে আমরা এত টাকা পাবো। এটা ফেসবুকের সাথে সামহাউ রিলেটেড, কিন্তু আমাদের বিজনেসের সাথে এটা রিলেটেড না। প্লাস হচ্ছে অনেক ফলোয়ার আমাদের দরকার নাই, আমাদের অনেক ফলোয়ারও দরকার নাই। আমাদের তাহলে কি দরকার? আমরা যে বিজনেসটা করি সেই বিজনেসটা আমরা আমাদের পেজ বলেন, আমাদের যে অ্যাড বলেন, প্রোফাইল বলেন, সেগুলোতে আমাদের বিজনেসের যে প্ল্যাটফর্মটা আছে সেটা সম্পর্কে আমরা শুধু অন্যদেরকে জানাই। আমাদের ফেসবুক রিলেটেড, সোশ্যাল মিডিয়া রিলেটেড বিজনেস বলতে এটাই। এর পেছনে আমাদের আছে বিরাট কর্মযজ্ঞ। যেমন আমাদের হচ্ছে অটোমেটেড সিস্টেম আছে, যেটা আমাদেরকে 24/7 আমাদের ব্যাকএন্ডে কাজ করে। আমরা কিভাবে লিড পাবো, কিভাবে লিডটা জেনারেট হবে, সেই লিডটা কিভাবে আমাদের বিজনেস ওনারে কনভার্ট হবে, এই এভরিথিং আমাদের একটা অটোমেটেড সিস্টেমের মধ্যে, একটা বিরাট একটা সিস্টেমের ভেতর দিয়ে এই জিনিসটা হয়। আমাদের কাজগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইট রিলেটেড, আমাদের কাজগুলো হচ্ছে আমাদের নিজেদের নলেজ রিলেটেড। এখানে আমরা কত হাজার ভিউ হইলো সেটার উপরে আমাদের বিজনেসের কোনো কিছু, কত হাজার কেন, কত লক্ষ ভিউ হইলো সেটার উপরেও আমাদের বিজনেসের কোনো কিছুই ডিপেন্ড করে না। এটা হচ্ছে পিওরলি একটা বিজনেস। একটা আপনার যদি একটা দোকান দেন, ফর এক্সাম্পল আপনার একটা শাড়ির দোকান আছে, আপনি কি করবেন? আপনি সবাইকে জানাবেন যে ওখানে একটা শাড়ির দোকান আছে, আপনি আসেন, শাড়ি দেখেন, কিনেন। আমাদের ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আমাদের প্রেজেন্সটা সেটাই, যে আমাদের এখানে একটা প্ল্যাটফর্ম আছে, আসেন, আপনি প্ল্যাটফর্মটা সম্পর্কে দেখেন, জানেন, বুঝেন, এবং সেটা যদি আপনার জীবনে কাজ করে, আপনার জন্য ওয়ার্কআউট করে, আপনি এখানে জয়েন করবেন। আর যদি আপনি মনে করেন যে না, এটা আমার জন্য ওয়ার্কআউট করবে না, দ্যাটস ফাইন, আপনি ফেরত যেতে পারবেন। তো এই যে এটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা, আর এটা আপনি আপনি করবেন কি করবেন না, এই যে ডিসিশন মেকিং, এটার জন্য আপনি 30 days টাইম পাবেন। 30 days এর মধ্যে আপনি সমস্ত আমাদের যে ব্যাকএন্ডে আমাদের যে সিস্টেমের কথা বললাম, অটোমেটেড সিস্টেম, সেখানে আপনার জন্য ভিডিও বেসড অনেক ইনফরমেশন আছে, সেগুলো দেখবেন। আমরা ওই স্ক্রিনের সামনে নানা রকম কিম্ভূত কিমাকার অ্যাক্টিভিটিস করে আমাদের বিজনেস করি না। এটা আমাদের বিজনেস না। আমাদের কোনো ভিউতে আমরা পয়সা পাই না। আমাদের কোনো ফলোয়ার, এত হাজার এত লক্ষ ফলোয়ারে আমরা পয়সা পাই না। আমাদের বিজনেস থেকে আমাদের ইনকাম। সোশ্যাল মিডিয়াতে আমরা জাস্ট ইনফর্ম করি যে এই আছে আমাদের,
আপনি দেখে নেন আপনার জন্য সেটা কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট। আর বিজনেসে আসার পরে আমরা কেউ একা না, আমাদের বিজনেসটা শুরু করতে হবে কারো না কারোর সাথে, এবং এই শুরু থেকে সাকসেস পাওয়া পর্যন্ত আপনার মেন্টর, আপনার কোচ, আপনার টিম, আপনার কমিউনিটি, টোটাল বিজনেস যারা আছেন সবাই আপনাকে হেল্প করবে যে আপনি বিজনেসটাতে কিভাবে সার্ভাইভ করবেন, কিভাবে ডেভেলপ করবেন এবং কিভাবে সাকসেসফুল হবেন। এগুলোই আমাদের কাজ। সো কেউ যদি, যেহেতু আপনি ভিউ বাণিজ্যের কথা বললেন তাই বলছি, কেউ যদি মনে করে যে এই বিজনেসে এসে আমার এত লক্ষ ফলোয়ার লাগবে আর এত লক্ষ ভিউ লাগবে, নেভার। আমাদের ফলোয়ার, ভিউ এগুলো আমাদের সাবজেক্ট না, কখনোই না। আমাদের ইনসাইডে অনেক অনেক পাওয়ারফুল, অনেক রিচ, অনেক নলেজেবল, অনেক রিসোর্সেস আছে যেগুলো দিয়ে আমরা বিজনেস করি। সো এটা যদি কেউ ইন্টারেস্টেড হন সোমা আপুর সাথে কথা বলতে পারেন। সো সোমা আপু আপনাদেরকে এই ব্যাপারটাতে ইনফর্ম করবেন। থ্যাংক ইউ। তো অসংখ্য ধন্যবাদ আপু, অনেক সুন্দর আপনি বলেছেন, একদম ক্রিস্টাল ক্লিয়ার আনসার। তো সেটাই, তো আমাদের এই বিজনেসটি আপু বুঝিয়ে দিয়েছেন। এবং আমি জাস্ট সংক্ষেপে আরেকটু বলতে চাই, সেটা হচ্ছে আমাদের এই বিজনেসটি সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং একটা বিজনেস। আমরা জাস্ট এই বিজনেসটাতে এসে আমরা নিজেরা মার্কেটিং, অ্যাডভার্টাইজিং এই কাজগুলো আমরা শিখে থাকি, যেটা আপু অলরেডি বলেছেন যে এই জিনিসগুলো আমরা অনেক নলেজেবল, আমাদের এগুলো শিখতে হয়। শিখে টিকে তারপর মানে যেমন আপু কোচ হয়েছেন আজকে, বহু মানুষকে হেল্প করেছেন। এবং এখানে মানে আমাদের শেখার মন মানসিকতা থাকতে হয়। তো শিখে পড়ে তারপরেই আমরা দেখা যায় যে শিখতে শিখতে আর্ন করা, মানুষকে পাশাপাশি হেল্প করা। তো এইরকম চমৎকার একটা বিজনেস, রিয়েল একটা বিজনেস আমরা করছি, এই প্ল্যাটফর্মটাতে আমরা যুক্ত আছি। এবং এই প্ল্যাটফর্মটাকে আমরা জাস্ট প্রমোট করে থাকি এই সোশ্যাল মিডিয়া যতগুলো প্ল্যাটফর্ম রয়েছে, এই ফেসবুক, টিকটক, তারপর ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, তারপর পিন্টারেস্ট, এরকম যে ইউটিউব, গুগল, এই যে এই প্ল্যাটফর্ম গুলো, এগুলো যে যার যেটা পছন্দ সে সেগুলো বেছে নিয়ে আমরা জাস্ট এই ফেসবুক, এই আমাদের এই বিজনেসের প্ল্যাটফর্মটাকে আমরা জাস্ট প্রমোট করছি। কোনো প্রোডাক্ট প্রমোট করছি না, কিছুই প্রমোট করছি না। তো এরকমই চমৎকার একটা বিজনেস। তো এরপরে নেক্সট কোয়েশ্চেন আমি চলে যাই। আচ্ছা, এটা হচ্ছে বিজনেস স্টেপস গুলো, এটা আমি জাস্ট একটু সংক্ষেপে বলে দিচ্ছি। এটা নিয়ে আমি প্রায়ই বলে থাকি আমার বিজনেস পেজে। তো আমাদের জাস্ট যারা ইন্টারেস্টেড এই বিজনেসে আসতে চান বা জানতে চান, যদি জানতেও চান, যদি বিজনেস নাও করেন তারপরও এই বিজনেসের জাস্ট তিনটা স্টেপস রয়েছে, সেগুলো ফলো করেই আপনাকে জানতে হবে। এবং তারপর ডিসিশন নিয়ে আপনি করবেন কি করবেন না, এটা আপনি মানে আপনার ডিসিশন নিয়ে সেখানে স্টপ করে দেবেন যদি না করতে চান। তো এই প্রথম ফার্স্ট স্টেপটা হচ্ছে যে আমাদের আপনারা যারা যে যাকে ফলো করছেন তাদের পেজে দেখবেন যে এগুলো আসছে, সব সময় আপডেট হচ্ছে। ফার্স্ট স্টেপ, তাদের ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়ে আপনাদের নাম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে জাস্ট রেজিস্ট্রেশনটা করলেন। তাহলে হলো কি, একটা ফ্রি 90 মিনিটস মানে যে লাইভ ইনফো সেশন রয়েছে সেটা দেখার জন্য আপনারা একটা পার্সোনাল লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্ক থেকে আপনারা এই ফ্রি লাইভ ইনফো সেশনটা দেখে নিলেন। দেখার ফলে আপনার বিজনেস বেসিক্সটা জানতে পারলেন। এবং তারপরে যদি আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে স্টেপ নাম্বার 2 তে চলে আসেন। স্টেপ নাম্বার 2 তে রয়েছে একটা রিফান্ডেবল রেজিস্ট্রেশন ফি, সেটা হচ্ছে $149। এবং এটা 30 দিনের মধ্যে আপনারা ফেরত নিতে পারছেন। যদি সবকিছু ওয়াচ করার পরে মনে হয় যে না, আপনি এলিজেবল না বা আপনি এই মুহূর্তে করতে চান না, তাহলে 30 দিনের মধ্যে ফেরত নিতে পারছেন। এবং আমাদের পোস্টারের পিছনে দেখতেও পাচ্ছেন যে এরকম পরিষ্কার একটা আইডিয়া দেওয়াই আছে এখানে। আর তারপর দুটো গ্রুপ থাকে, আপনার সেই গ্রুপগুলোতে জাস্ট অ্যাক্সেস পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন বিজনেস ওনার্সদের ইনকাম, তারপর তাদের কিভাবে তারা উন্নতি করছে এই বিজনেসে, কিভাবে তাদের লাইফ চেঞ্জ হয়েছে, এই রিলেটেড অনেক কিছু, এত কিছু মানে দেখলে পরে হবে কি আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। এবং আপনার ডিসিশন নিতেও খুব ইজি হবে যে বিজনেসটা আসলে আপনার জন্য কিনা, আপনি করতে চান কিনা। তারপর না চাইলে 30 দিনের মধ্যে ফেরত নিয়ে নিলেন। আর যদি মনে করেন যে এটা এটা পারফেক্ট একটা জিনিস যেটা আপনি খুঁজছিলেন, তাহলে কংগ্রাচুলেশনস, আপনার জন্য এটা বেস্ট ডিসিশন। আপনি চলে আসুন স্টেপ নাম্বার 3 তে। এবং এখানে জাস্ট
ওয়ান টাইম ইনভেস্টমেন্ট এবং লাইফ টাইম বেনিফিট। এবং এখানে এসে অলরেডি আপু বলেও দিয়েছেন যে আমরা কি করে থাকি কাজ, আমরা কোনো কিছু সেল করি না, আপনাদেরও সেল করা লাগবে না, জাস্ট শিখে পড়ে মার্কেটিং, অ্যাডভার্টাইজিং এগুলোই আমরা শিখছি এবং নতুন যারা আসছে তাদেরকেও আমরা শেখাচ্ছি। এই হচ্ছে আমাদের বিজনেসটি এবং আমাদের কাজ। তো এরপরে আর কথা না বাড়িয়ে এখন আপুর কাছে চলে যাই নেক্সট কোয়েশ্চেনে। আচ্ছা আপু, কেন এই যে স্টেপ টুটায় আমাদের কেন এই রিফান্ডেবল এই $149টা দিতে হবে? তো এটা নিয়ে যদি একটু এখন ডিটেইলস আলোচনা করেন। থ্যাংক ইউ সোমাপু। আসলে প্রত্যেকটা কাজেরই কিছু কি বলবো, কিছু ফিস দিতে হয়। যেমন আপনি যখন একটা স্কুলে ভর্তি হচ্ছেন, আপনি যখন একটা ধরেন স্কুল বাদ, ধরেন আপনি একটা বেকিং কোর্স করবেন, তো আপনাকে ওখানে পয়সা দিতে হবে না? কোর্সটাকে আপনাকে ফ্রি করাবে। এখন আমাদের এখানে হচ্ছে যে এই যখন $149টা কেউ দিবে, তার আগেও একটা স্টেপ আছে, সেটা হচ্ছে জাস্ট ওয়েবসাইটে লগ ইন করে আমাদের ওয়েবিনার দেখা, ওয়েবসাইটে সাইন ইন করে, ওখানে কোনো পয়সা লাগে না, ওয়েবিনারটা ফ্রি। তারপরে ওই ওয়েবিনার দেখার পরে সবাই 149 দিবে না। 149 দিবে তারাই যাদের কাছে এই ওয়েবিনারে সেই এলিমেন্ট গুলো খুঁজে পাবে যে আমার এখানে আমার নিজের লাইফ চেঞ্জিং কিছু অপরচুনিটি আমি দেখতে পাচ্ছি। তো $149 দিয়ে উনি নেক্সট স্টেপটাতে যাবেন এবং সেখানে আমাদের ভিডিও বেসড অনেক ইনফরমেশন রেডি করা আছে, সেগুলো দেখে তারা বুঝতে পারবেন বিজনেসটা তার জন্য কিনা। এখন ধরেন একজন মানুষ মনে করছে হ্যাঁ এই বিজনেস আমি করব, করে একেবারে মানে শেষ দেখে ছাড়বো, কিন্তু যখন বলা হলো ঠিক আছে তাহলে 149 দিয়ে আপনি নেক্সট স্টেপটা দেখেন, আপনি বোঝেন, তখন বললো 149 আমি দিব না। তাহলে তো আসলে ওনার ওই ইচ্ছা এবং ওনার যে মানে কি বলবো, ইচ্ছা এবং তার অ্যাকশন, ডিজায়ার অ্যান্ড অ্যাকশন, দুইটার মধ্যে আর মিল নাই। আর 149 দেওয়ার পরে যে জিনিসগুলো দেখা যাবে, যে ইনফরমেশন গুলো পাওয়া যাবে, সেটা তো আমি বা আপনি বলে বলে কাউকে শেখাতে পারবো না, তাই না? এটা বলে বলে শেখানোর বিষয় না। এতটা ভাস্ট একটা বিজনেস, এখানে নানা রকমের ইনফরমেশন আছে, আমি তো কোনো কিছু মিস করে যেতে পারি। এবং এটার যে ডিউরেশন, এটার যে ডেপথ, সেটা আমি বললে কখনো ফুল ডেলিভারিটা আমি দিতে পারবো না। এটা গেল একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে সবকিছুই আপনাকে মানে চার্জ দিয়ে যখন আপনি একটা কিছু নিবেন, সেটা তখন ভ্যালু থাকবে। আর আমি যখন এমনি ফ্রিতে সব দিয়ে দিব, সব ইনফরমেশন ফ্রিতে পেয়ে যাবেন, আপনার কাছে আর ভ্যালু থাকবে না। তখন আপনার কাছে মনে হবে ও ওকে, এটা ভ্যালুলেস। একবার জিজ্ঞেস করছে আপা তো 3 ঘন্টা কথা বলছে, আরেকবার জিজ্ঞেস করবো আপা আবার 3 ঘন্টা বলবে। তো আমি যে 3 ঘন্টা কথা বললাম, ওখানে হতে পারে আমি অনেক কিছু মিস করলাম, হতে পারে ভুল বললাম, হতে পারে আপনি যা চাচ্ছেন তা বললাম না, কিন্তু আপনার যে আগ্রহটা ছিল ওইটা শেষ হয়ে গেল, তাই না? এখন আপনি যখন সিস্টেম্যাটিক আমাদের এই ইনফরমেশন গুলো পাবেন, এই নলেজ গুলো পাবেন, আপনি তখন নিজে প্রপারলি ডিসাইড করতে পারবেন যে আপনি আসলে এই বিজনেসটা করবেন কি করবেন না। যেটা সোমা আপু বললেন যে যদি করেন তাহলে কংগ্রাচুলেশনস, আপনি নেক্সট স্টেপে যাবেন, আপনি ইনভেস্ট করবেন, আপনার নেক্সট স্টেপে বিজনেসের জন্য হোয়াট এভার ইট ইজ আপনার যা করতে হয় আপনি করবেন। আর যদি মনে হয় না আপা এটা আমি করব না, আমার জন্য না, দ্যাটস অলসো গুড। আপনি $149 পে করছেন, সেটাকে রিফান্ড নেন, নিয়ে আপনি বাড়ি চলে যান, আপনার 1 পয়সাও এখানে খরচ নাই। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো $149 দিয়ে আমরা যেই ইনফরমেশন গুলো দিব সেগুলো খুবই ভ্যালুয়েবল ইনফরমেশন। সেগুলো পাওয়ার জন্য আমি বলবো যে আপনি বিজনেস করবেন কি করবেন না সেটা ডিসাইড করবেন এই 149 দিয়ে, বিজনেসের ইয়েগুলো মডেলটা দেখে এবং এখানকার এলিমেন্টস গুলো দেখে তারপর। এবং এই 149 দেওয়ার পর আপনি 30 days টাইম পাচ্ছেন পুরো জিনিসটা দেখার, যাচাই বাছাই করার, ডিসাইড করার। সো তার মধ্যে আপনি ডিসাইড করেন ইদার ইয়েস অর নো। যদি ইয়েস হয় দ্যাটস গুড, আপনি নেক্সট স্টেপে যাবেন, বিজনেস শুরু করবেন।
যদি নো হয় দ্যাটস অলসো গুড, আপনি চলে যান, আপনার পয়সা নিয়ে আপনার 1 পয়সাও খরচ হয় নাই। সো এটাই হচ্ছে আসলে ইম্পর্টেন্স 149 দেওয়ার। থ্যাংক ইউ আপু। অনেক সুন্দর বলেছেন আপু। আসলেই এত সুন্দর মানে এত ভালো স্বাধীনতা আমাদের বিজনেসটা দিয়ে থাকে, এটা এজন্যই সবাইকে আমরা বলি যে আপনারা এক্সপ্লোর করুন আমাদের বিজনেসটি। এক্সপ্লোর করতে এসে আপনারা মানে বাধা মানে বাধা পড়ে যাবেন না। এখানে একদম এত মানে ফ্লেক্সিবল যে 3টে স্টেপস, জাস্ট 2টা স্টেপস ফলো করলেই হয়, যে আপনি জানতে পারছেন অ্যাটলিস্ট শুরুতে। আপনি তো আগে জানবেন, আপনার ইনফরমেশন প্রয়োজন। তারপরে না আপনি জেনে বুঝে শুরু করতে যদি না চান, ওই স্টেপ 2 থেকেই আপনি চলে যেতে পারছেন। তো এমনই চমৎকার সিস্টেম আমাদের এখানে। তো এরপর নেক্সট কোয়েশ্চেনটা আসলে আপু এটার অ্যান্সার দিয়ে দিয়েছেন, আর বলার কিছু নেই। এটা প্রথম ফার্স্ট কোয়েশ্চেনেই বলে দিয়েছেন অলরেডি, যে 18+ হলেই এবং লিগাল ডকুমেন্টস থাকলেই এই বিজনেসটি করা যাচ্ছে, এবং আমরাও তাই, এর বাইরে নই। তো এটা নিয়ে আর বাড়াতে যাচ্ছি না, নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। যে আচ্ছা আপু, অনেকেরই কোয়েশ্চেন থাকে যে এই বিজনেসটাতে উপার্জন কিরকম, ইনকাম কিরকম হয়, তো সেটা নিয়ে যদি কিছু বলেন, আর এই বিজনেসের ভবিষ্যৎটা নিয়েও যদি একটু দর্শকদের সাথে সামনে আর কি এটা প্রেজেন্টেশনটা করেন। উপার্জন কেমন এটা পরে বলি, আগে বলি ভবিষ্যৎটা কি। আজকে যখন আমরা 2025-এ বসে আছি, আমরা 2020-এ যখন ছিলাম, প্যান্ডেমিক যখন ছিল, মাত্র প্যান্ডেমিক আমাদেরকে হিট করলো, আমরা কিন্তু ভাবতেও পারি নাই যে সারা দুনিয়া এরকম অনলাইন বেসড হয়ে যাবে। আসলে 2020-এর আগে আমি কতবার ফোন চালাইতাম আমি জানি, সারা দিনে ফোন কই থাকতো আমি জানতাম না, কারণ আমার দরকার ছিল না। ফোনে আমার শুধু কারোর সাথে কানেকশন ইয়ে করা ছাড়া, ফোনে কথা বলা ছাড়া আমার ফোনে তো আর কোনো কাজ নাই, একদম। তাই না? আর যদি আমি ফোনে একটু ফেসবুকিং করি তাহলে ফোনটা একটু হাতে নিচ্ছি, তাও তখন ফেসবুকিং ছিল জাস্ট একটা মানে ফানের মতো, জাস্ট একটু ফেসবুকে কারোর সাথে একটু ইয়ে করছি, একটু নিজের ছবি আপলোড করছি, অন্যের ছবি দেখছি, দ্যাটস অল। এর বাইরে আর কিছুই ছিল না। 2020-এ যখন আমাদেরকে প্যান্ডেমিক হিট করলো সারা দুনিয়াতে, আস্তে আস্তে সবাই বুঝতে লাগলো যে ঘরে বসে কাজ করতে হবে, সবার সাথে মেশা যাচ্ছে না, সবার কাছে যাওয়া যাচ্ছে না। তখন থেকে আমরা যারা সাধারণ মানুষ তারা কি শুরু করলাম, অনলাইনে কেনাকাটা শুরু করলাম। আর ইয়েতে এখানে উন্নত দেশগুলাতে অনলাইনে ক্লাস, কোচিং, তারপর অফিস, সবকিছু শুরু হলো। তবে আমাদের এই অনলাইন বিজনেসটা শুরু হয়েছে তারও আগে, কিন্তু স্প্রেড করেছে কিন্তু এই প্যান্ডেমিকের পরে, যখন মানুষ অনলাইন বিজনেস বলতে একটা ধারণা অলরেডি পেয়ে গেছে, মানুষের কাজ চলে যাচ্ছে, মানুষের জীবন কঠিন হয়ে যাচ্ছে, তখন মানুষ দেখছে যে অনলাইনে কি করা যায়। তো একইভাবে আমরা 2020-এ বসে আজকে 2025-এ দুনিয়াটাই যে অনলাইন বেসড, ইন্টারনেট বেসড হয়ে যাবে আমরা এটা জানতাম না, আমরা এটা ইমাজিন করতে পারি নাই। আজকে 2025-এ এসে আমরা 2030-এর কথা জানি না কি হবে। এআই চলে আসছে, চ্যাট জিপিটি চলে আসছে, সামনের দুনিয়া হবে শুধুই ইন্টারনেট বেসড। কেনাকাটা তো কেনাকাটা, ওইটা তো এখন অনলাইনে কেনাকাটাই সবচেয়ে সহজ, কারণ স্টোরেও অনেক কিছু থাকে না যেটা অনলাইনে থাকে, তাই একদম না? তো দারুণ এখন বলেছেন। আপনি চিন্তা করেন যে আমাদের বিজনেসের ভবিষ্যৎ, এই যে অনলাইন বিজনেস বলছি আমরা, অনলাইনে আমাদের যা কিছু করায় যে বিজনেসের যে পসিবিলিটি, এইটা 2030-এ ঠিক কোথায় গিয়ে পৌঁছাবে আমরা যতটুকু ইমাজিন করতে পারছি তার চেয়ে আরো অনেক 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 দূর চলে যাবে। অনেক কাজ থাকবে না, অলরেডি কাজের সুযোগ কমছে, অলরেডি জব মানে স্কুইজড হচ্ছে, অনেক জব নাই, ক্যাশিয়ার বলেন। তারপরে হচ্ছে আরো একটা জিনিস আছে এখন, সেটা হচ্ছে এআই বেসড, এআই বেসড অর্গানাইজেশন। এটাকে আমি বাংলায় একটু ভেঙে বলি, সেটা হচ্ছে যে অ্যামাজন বা এরকম বড় বড় ওয়্যার হাউস গুলাতে, যেটা এতদিন পর্যন্ত মানুষ করে আসছে কোনো জিনিস
অর্গানাইজ করা, খুঁজে বের করা এবং সেগুলাকে লোড আনলোড করা, এগুলোও কিন্তু এআই বেসড হয়ে যাচ্ছে। যেই মেশিনগুলা, যেই বড় বড় মেশিনগুলো ইউজ করে সেখানে সব প্রোগ্রামিং করে দেওয়া আছে, কোড ফেলে দেওয়া হচ্ছে। যেখানে আগে 10 জন মানুষ কাজ করত, এখন 3 জন মিলে সেই মেশিন অপারেট করলেই সব কাজ আরো নিখুঁতভাবে হয়ে যাচ্ছে। অ্যাক্সিডেন্ট ইয়ে কমে যাচ্ছে, পসিবিলিটিস কমে যাচ্ছে, তারপর ইনজুরি কমে যাচ্ছে, কারণ সবকিছু মেশিন করছে, রোবোটিক হয়ে যাচ্ছে। যে কাজগুলা আমরা যারা ইমিগ্রেন্ট এসেই যে কাজগুলা করতাম, যেমন ক্যাশে কাজ করা, দোকানে কাজ করা, একটা রেস্টুরেন্টে কাজ করা, রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ করা, রেস্টুরেন্টের ওয়েটার তো এখন রোবট হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে একে চালানো সহজ, একে প্রোগ্রামিং দিয়ে ছেড়ে দিলে এ নিখুঁতভাবে কাজ করে আসতেছে, ইনজুরি কম, বেতন কম, মেনটেনেন্স কস্ট কম, সবকিছু কম। ছুটি নেয় না, এর তো কোনো ছুটি নাই, তাই না? তো এখন আমরা ইমিগ্রেন্টরা তাহলে এসেই যে সার্ভাইভাল জবগুলা করি সেগুলোর অবস্থাটা তাহলে কি হচ্ছে? যে এগুলো কার্টেল হতে শুরু করেছে। ল অফিসে যান এখন, এখন কিন্তু ল ক্লার্কের কোনো কাজ নাই, বিকজ ল ক্লার্কের অনেক রকম সফটওয়্যার বের হয়েছে, যেগুলো আগে 5 জন ল ক্লার্ক যদি থাকতো, এখন একজন ল ক্লার্ক সেই ইয়ে সফটওয়্যার দিয়ে সে সবকিছু করে দিচ্ছে, একজন। আপনি অ্যাকাউন্টেন্ট অফিসে যান, সেখানে কিন্তু জুনিয়র অ্যাকাউন্টেন্টের পদগুলা 5টা যদি থাকে, এখন আছে 1টা কি 2টা। কেন? কারণ সফটওয়্যার আছে, সেখানে সব নাম্বারস গুলো ইনপুট দিলে এমনি অনেক কিছু হয়ে যাচ্ছে। তাই এখন আর 5 জন অ্যাকাউন্টেন্টের দরকার নাই, 2 জন হলেই চলে। বাকি 3 জন কি করবে? বাড়ি গিয়ে বসে থাকবে? তো এইভাবে আরো অনেক 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 কাজ কমে যাবে। এমনকি আশঙ্কা করা হচ্ছে যে আমাদের যে বিভিন্ন রকমের ডিজিজ ডায়াগনোসিস করা হয়, সেইগুলাও এআই বেসড হয়ে যাবে এবং আরো নিখুঁত ভাবে করতে পারবে। আমরা কি করব? মেডিকেল টেকনিশিয়ান কমে যাবে, যেখানে 10 জন দরকার সেখানে 2 জন লাগবে, বাকি 8 জন কি করবে? তো এই হচ্ছে কাজের অবস্থা আগামী দিনগুলাতে, আগামী বছরগুলাতে। আমি যা বললাম তার চেয়েও আরো অনেক বেশি প্রভাব পড়বে কাজের জগতে, লেখাপড়ার জগতে। আমরা সেটার জন্য প্রস্তুত কিনা এটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে। সো এই বিজনেসের ভবিষ্যৎ আসলে আমরা বুঝতেই পারছি, আনলিমিটেড সম্ভাবনা, আনলিমিটেড সম্ভাবনা। এখন যেমন ঘরে বসে কাজ করা, প্যান্ডেমিকের আগে ঘর থেকে কাজ করার কোনো কনসেপশনই মানুষের মাথায় ছিল না। আর এখন আমি যখন বলি ঘরে বসে কাজ করতে হবে, করতে পারি আমরা, এটা অনেকেই বলে হ্যাঁ আমরাও পারি, বাট আমাদের ডিফারেন্স আছে অন্যদের ঘরে বসে কাজ করার আমাদের ঘরে বসে কাজ করার মধ্যে। অন্যদের ঘরে বসে কাজ করা যেটা ওয়ার্ক ফ্রম হোম, সেটাতেও স্কেডিউলটা থাকে তার যে অর্গানাইজেশনের জন্য কাজ করে তাদের বানানো স্কেডিউল, তার স্কেডিউল অনুযায়ী তাকে কাজ করতে হয়। আর আমার স্কেডিউল আমিই বানাবো, আমি আমার ইচ্ছা মতন কাজ করব। আমি সকাল 7টায় কাজ করব নাকি ভোর 5টায় কাজ করব নাকি দুপুর 3টায় কাজ করব, দ্যাটস মাই ডিসিশন। আমি একজন স্বাধীন বিজনেস ওনার এবং আমাকে দোকান খুলতে হবে না, আমার কোনো দোকান নাই, সেই দোকানে গিয়ে আমাকে সারাদিন বসতে হবে না, আমার কোনো 10-12 ঘন্টা ওখানে ফিজিক্যাল লেবার দিতে হবে না। আমি সারা দিনে 2 ঘন্টা, আমি যেহেতু একটু আমার টিম অনেক বড়, আমাকে একটু বেশি টাইম দিতে হয়, আমি 3-4 ঘন্টা কাজ করি, সপ্তাহে হয়তো 2-3 দিন আমি কাজ করি, বাকি দিন আমি ফ্রি, কারণ আমার কাজ নাই, আমার দরকার নেই এত লেবার দেওয়ার, আমি এনজয় করি আমার ফ্রিডম। তো এই হচ্ছে আমাদের বিজনেসের ভবিষ্যৎ। এবং আমি আবারও বলছি, আমি যা বললাম তা কিছুই না, আমাদের বিজনেসের ভবিষ্যৎ আসলে আরো অনেক গভীর। একটা সময় আসবে এখন থেকে অল্প কিছুদিন পরে, যখন মানুষ কাজ খুঁজে পাবে না যে কে কোন কাজটা করবে। এআই এসে এত দখল করে ফেলবে কাজের জায়গাগুলো। তো আমাদের এই জায়গাটাতে বুঝতে হবে, এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিউম্যান ইন্টেলিজেন্সকে চ্যালেঞ্জ করছে,
এই চ্যালেঞ্জের জন্য আমরা রেডি কিনা এটা ভাবতে হবে। তো সেই জন্য আমি আমাদের বিজনেসকে মনে করি অ্যাপ্রোপ্রিয়েট বিজনেস এই সময়ের জন্য, ভবিষ্যৎ দিনগুলোকে চ্যালেঞ্জ মোকাবেলার জন্য। আর আমাদের বিজনেসের উপার্জন কেমন সেটা শুধু আমি আমার এক্সপিরিয়েন্সটা বলি। আমি আমি একটা রিটেল স্টোরে কাজ করতাম। এটা সবারই মোটামুটি আইডিয়া আছে কি ধরনের ইনকাম হয়। আমি এখন সেই রিটেল স্টোরের সাথে যদি কম্পেয়ার করি, 8 থেকে 10 গুণ বেশি ইনকাম করি রেগুলারলি, এবং আমি তো আর কোনো কাজ করি না। আমি এই বিজনেস শুরু করার পর প্রতি বছর দেশে যাচ্ছি। এই বছর আমি দেশে গিয়েছি, 2 মাস ছিলাম। আমাদের কনভেনশন ছিল, বিজনেস কনভেনশন, সান ডিয়েগোতে গিয়েছি। এরপরে আমাদের আরেকটা কনভেনশন আছে ইটালিতে, সেখানেও ইনশাল্লাহ যাব। তো লাক্সারিয়াস লাইফ। এবং আমি মনে করি যে ডিসিশনটা আপনার, যে আপনি একটা কোম্পানিতে কাজ করবেন বা একজনের আন্ডারে কাজ করবেন, আপনি তার আন্ডারে কাজ করে তাকে খুশি করবেন, তাকে রিচ করবেন, এবং একটা একটা কি বলবো মিডিওকার লাইফ লিড করবেন, নাকি আপনি নিজে আপনার নিজের ডিগনিটি নিয়ে একটা ইন্টারন্যাশনাল পরিচয় নিয়ে, ইন্টারন্যাশনাল বিজনেসের একটা আইডেন্টিটি নিয়ে আপনি জীবনযাপন করবেন। ডিসিশন আপনার, আপনি কি করবেন। অসম আপু, অনেক সুন্দর, অনেক সুন্দর বলেছেন। মানে এরপরে আসলে আমার আর এখানে অ্যাড করার মতো কিছু নেই। তো এর তো এরপর নেক্সট কোয়েশ্চেনে চলে যাই আপু। এখন আপনি তো এই বিজনেসটা অনেক বছর ধরে করছেন, তো সেই হিসেবে তো আপনার অনেক ছোট বড় অনেক রকমের মানে অর্জন হয়েছে। তো সেগুলো আমার খুব জানতে ইচ্ছা করছে, এবং যদি সেগুলো নিয়ে একটু কথা বলতেন আর কি। আসলে প্রথম অর্জনটা কি জানেন? একদম প্রথম অর্জনটা হচ্ছে এই যে এখানে বসে কথা বলছি, আপনি জানতে চাচ্ছেন, আপনার অডিয়েন্স জানতে চাচ্ছে যে কামনার আপু আপনি কি করছেন, আপনার কি ভালো লাগছে, আপনার কাজটা কেমন। আমি যদি বিজনেসে না থাকতাম, কে চিনতো আমাকে? আমাকে কেউ আসলেই তাই। চিনতো? কে জানতো আসলে আমাকে? তো এটা একটা অনেক বড়, এই যে একটু আগে যেটা বললাম যে একটা ইন্টারন্যাশনাল বিজনেস আইডেন্টিটি নিয়ে আপনি জীবনযাপন করবেন, একটা অনারেবল জীবনযাপন করবেন, নাকি আপনি একটা ম্যানেজারের আন্ডারে কাজ করবেন, একটা মিডিওকার লাইফ লিড করবেন, মানে ম্যানেজারের, সোজা কথায় ম্যানেজারের ঝাড়ি শুনবেন, এটা আপনার ডিসিশন। তো আমার আমার লাইফে আমি আমার ডিসিশন মেকার। আমার লাইফে আহ, আমি নিজেই আমার ডিগনিটির অংশ। এটাই সবচেয়ে বড় অর্জন। এবং এই যে আমি কনভেনশনের কথা বলি, আমি বাংলাদেশে যখন ছিলাম তখনও আমার বিজনেস ওনারদের অনেকে বাংলাদেশে তখন ছিলেন। আমার মেন্টর, আমার যে কোচ, উনি বাংলাদেশে ছিলেন। সবার সাথে আমার দেখা হয়েছে, ওনার সাথে আমার একটা প্রোগ্রামও ছিল। তো এই যে পরিচিতিগুলো, এই যে কাজগুলো আমি করছি, এগুলো সব হচ্ছে আমার কিন্তু বিজনেসের কারণে। এবং আমি যে অনার গুলো পাচ্ছি, এগুলো আমার বিজনেস থেকে পাচ্ছি। আর আমি যে একদম প্রথমে শুরুতেই যেটা বললাম যে আমি আমার লাইফের ফ্রিডমটাকে এনজয় করি, আমার ফ্যামিলি লাইফটাকে এনজয় করি, এটা আমার বিজনেসের কারণেই এখন হচ্ছে। তো এই যে এখন আমি যে কোচ কামরুন নাহার বলেন বা একজন বিজনেস ওনার বলেন, এই সমস্ত অ্যাচিভমেন্ট আমার বিজনেস থেকে। আমি যদি বিজনেসে জয়েন না করতাম, এখন আমি যখন কথা বলি, আমি যখন একটা মিটিং এ আসি, আমি যখন একটা অডিয়েন্সের সামনে দাঁড়াই, সবাই চুপ করে আগ্রহ নিয়ে আমার কথা শোনে। 400-500 জন মানুষ, 1000 জন মানুষ আমার কথা শোনে, এবং তারা আমার কথা শোনার জন্য চুপ করে। এটা একটা বিরাট অর্জন। এটা একটা আসলেই বিরাট তাই। অর্জন। এটা, দিস ইজ নট এ স্মল থিং। যে আমি স্টেজে দাঁড়ালাম, আমি ক্যামেরাটা অন করলাম, সবাই চুপ করে আমার কথা শুনছে। সেখানে অনেক মানুষ, শত শত মানুষ।
এই এক্সপেরিয়েন্স আসলে কি বলবো, যে নিজে এটা এক্সপেরিয়েন্স না করেছে তাকে বোঝানো যাবে না। এটা আমি আসলে জব হোল্ডারদের পক্ষে সম্ভব না, মানে এই জিনিসগুলো পাওয়া। আমরা যারা বছরের পর বছর ধরে জব করতেছি, শুধু ছোট্ট একটা গণ্ডির মধ্যেই কিন্তু সেটা আবদ্ধ থাকে। যে এক্স্যাক্টলি, আর বিজনেসের যেহেতু এটা ইন্টারন্যাশনাল, সে কারণে মানে সবাই মানে অনলাইনের মাধ্যমেই কিন্তু আপু আপনাকে চিনতে পারছে, আমাকে চিনতে পারছে, বা যারা আছে এটা কখনোই জব করে পসিবল ছিল না, সম্ভব নয়। এক্স্যাক্টলি। এবং আমি যখন আমার কনভেনশনে যখন আমি স্টেজে গেলাম, সবাই আমার জন্য দাঁড়ালো, সেই স্টেজটা আমার, সেখানে আমি হলাম সবচেয়ে অনারেবল পার্সন। এবং আমি যখন স্টেজ থেকে চলে আসলাম, আমি যখন স্টেজ থেকে নামলাম, সবাই আমাকে কংগ্রাচুলেট করছে। আমি যদি বিজনেসে না আসতাম, কে চিনতো আমাকে? একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম আমাকে চেনে, আমাকে জানে, আমার কথা শুনতে চায়, আমার এক্সপিরিয়েন্স জানতে চায়। ইটস অ্যামেজিং এক্সপিরিয়েন্স। তো এইটা একদমই আনপ্যারালাল। সেই সাথে এটা তো হলো আমার কাজের ক্ষেত্রে আমার সাফল্য। আর ফ্যামিলির কথা তো প্রথমেই বলেছি, যে যেই মানুষটা আমি আগে কাজ করতাম, টায়ার্ড থাকতাম, বাসায় এসে কারোর সাথে কথা বলা দূরের, মানে দূরে, পরে কথা বলবো, আগে ঘরের কোন একটা কিছু কোন রকম রেডি করে ঘুমায় যেতাম, এবং পাগলের মতো ঘুমাতাম, সকালে উঠে আবার কাজে যাব। বাচ্চারা কি করছে, বাচ্চারা কি খাচ্ছে, বাচ্চাদের আম, বাবা কি করছে, মানে আমার আরো কেউ কথা বলতে আসলেও আমি খুব অ্যানয়েড হতাম, যে কেন কথা বলতেছো, দেখো না আমি টায়ার্ড। তো তারা তো কথা বলবেই, তাদের তো অনেক কিছু, মানে অনেক কিছু বলার আছে আমার সাথে, আমার অনেক কিছু দেওয়ার আছে তাদেরকে। আমার তো সেই এনার্জি নাই, আমার তো সে সময় নাই। এটা তো কোনো লাইফ না, যে আজকে আমি কাজ করে আসলাম 8-9 ঘন্টা, কোনো রকমে এসে একটু নিজে খেলাম, কালকের খাবার রেডি করলাম, আবার গিয়ে ঘুমালাম পাগলের মতন, কালকে আবার পাগলের মতো হুড়াহুড়ি করে কাজে যাচ্ছি, আবার টায়ার্ড হয়ে বাসায় আসছি। সপ্তাহে একটা দিন আমি কোনো রকমে ছুটি পাই, সেই একটা দিন আমি দৌড়াচ্ছি, ক্লিনিং করছি, গ্রোসারি করছি, রান্না করছি। দিস ইজ নট লাইফ। এটা যান্ত্রিক জীবন। শুধুই ছুটে চলা, এটা হচ্ছে শুধুই ছুটে চলা, এটা কোনো হুম। লাইফ না। বাচ্চারা বাসায় এসে আহ মাকে দেখছে, মা হয় কাজে নাই ঘুমাচ্ছে, এটা হতে পারে না, আসলে তাই। তাই না? তো এই জীবনটা থেকে আমি সরে এসে এখন একটা রিয়েলি একটা মিনিংফুল লাইফ লিড করি। এটার চেয়ে বড় আর কোনো অ্যাচিভমেন্ট পার্সোনাল লাইফে আছে বলে আমি মনে করি না। তো এই কারণে আসলে এই বিজনেস আমাকে অনেক দিয়েছে। আমি অনেক অনেক কৃতজ্ঞ আল্লাহর কাছে যে আমি বিজনেসটা খুঁজে পেয়েছিলাম। আর আমার মতো যারা মায়েরা আছেন, বাবারা আছেন, যারা প্রতিনিয়ত স্ট্রাগল করছেন বিজনেস, সরি, জীবনে ব্যালেন্স করার জন্য, কাজ এবং পার্সোনাল লাইফ ব্যালেন্স করার জন্য, সময় বের করার জন্য, প্লাস যেই কাজই আমরা করি না কেন, যা ইনকাম করি তা সাফিসিয়েন্ট হয় না, যে কারণে অনেকে একটা দুইটা তিনটা কাজও করে, সারা সপ্তাহ কাজ করে। আবার হাজবেন্ড ওয়াইফ দুজনেই কাজ করে। ছেলে মেয়েরা যদি বড় হয়, টিনেজার বয়স থেকে ছেলে মেয়েরা কাজ করে। দিস ইজ নট লাইফ, দিস ইজ নট লাইফ। এবং শুধু কাজ করব, বিল পে করব, আবার কাজ করব, ক্রেডিট কার্ডের বিল পে করব, এটার জন্য কি আমরা বেঁচে আছি, বা আমাদের লাইফ কি এটুকুতেই সীমাবদ্ধ? এটা ভাবতে হবে, যে আমি কি চাই আমার জীবনে, এটা ভাবতে হবে। কেউ যদি মনে করেন যে হ্যাঁ আমি এটাই করব, এটা আমার জন্য ঠিক আছে, তাহলে কিছু বলার নাই। অবশ্যই প্রত্যেকের জীবনে ডিসিশন নেয়ার আম, অধিকার তার আছে, এবং আমরা সেটাকে অনার করি। সো ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট। থ্যাংক ইউ সো মাচ। অনেক সুন্দর বলেছেন আপু, অনেক সুন্দর। মানে আহ, এই আলোচনা, আমাদের এই লাইভটি যারা সাথে ছিলেন এবং যারা পরবর্তীতে এটার রেকর্ড দেখবেন, তারা ভীষণ ভাবে উপকৃত হবেন। কারণ কিসের জন্য আমরা এই বিজনেসটাকে চুজ করেছি, কেন এখানে এসেছি, এবং এই যে এখন বর্তমান সময়ে এত ডিজিটাল বিজনেস হয়ে গেছে, এবং আপনারা অনেকেই মানে আহ, আহ, তাল মিলাতে পারছেন না। আপনারা ভাবছেন ওদের সাথেও আমাদের বোধহয় একই ব্যাপারটা, ভিউজ ফলোয়ার্স, এত চমৎকার করে আপু বুঝিয়ে দিয়েছেন। মানে আর কিছু বলার নেই। তো আর বেশি দীর্ঘ করব না, এবং আপুকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা সো অবশ্যই মাচ।
থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আমি ভীষণ কৃতজ্ঞ যে আপু আমার জন্য এরকম একটা সময় বরাদ্দ রেখেছেন এবং লাইভটি চমৎকার ভাবে আমরা করলাম, দর্শকের সামনে প্রেজেন্ট করলাম যে আমাদের বিজনেসটা কি, এবং আপনারা এটা দেখুন বা পরবর্তীতেও আপনারা আপনাদের সময় মতো দেখতে পারেন, এবং অবশ্যই আপনারা মানে ভীষণ উপকৃত হবেন। থ্যাংকস ফর এ লট, থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস আপু। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। আপনার ভিউয়ার্স এর জন্য অনেক অনেক শুভেচ্ছা। আর সবাই ভালো থাকবেন। খুবই ভালো হ্যাঁ, লাগলো সোমা আপু আপনার সাথে কথা বলে। আবার আমারও কখনো কথা ভীষণ হবে ভালো লাগবে। ইনশাআল্লাহ। থ্যাংকস। থ্যাংক ইউ।